আজকের উঠেছি ভোর 2:40। ভোর বলা চলে না, ওটা রাত্রিরই বলা চলে, কারণ অত রাত্রিরে ওঠাটাকে কোনো দিন ভোর বলবো না আমি। তোমাদের দাদার ঘুম ভেঙে গেলেই ও আমাকে তুলে দেয়, তো যাই হোক উঠতে বাধ্য হই আর কি। আর উঠে একটু টিভি দেখছিলাম। ও যেহেতু টিভি দেখে, মুভিটা দেখে, বাংলা মুভি আর কি, ওর সাথে দেখতে হয়, না হলে রেগে যায়। তো যাই হোক একটু দেখছিলাম, তারপর সকাল টকাল হলো, ও দোকানে তো চলে গেল। আর আমি সমস্ত বাসি কাজ সারার পর স্নান টান করে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে পুজো দিলাম। আর এখন দেখো আমি ঈশানকে দুধ আর পাউরুটি দেবো, তো দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। দুধটা মোটামুটি ফুটে গেছে, আর পাউরুটিটা সেঁকবো, কারণ কাঁচা পাউরুটি খেতে ভাল লাগে না। আর তেল দিয়ে সেঁকবো না, এটা শুধুই সেঁকছি, কারণ দুধ দিয়ে যেহেতু খাবে, তেল দিয়ে সেঁকাটা উচিত না আর কি। দেখো চেপটে গেছে আর কি। আর তেল দিয়ে সেঁকলে এটা হয় না, এটা যেহেতু শুধু সেঁকছি পাউরুটিটা, ওই জন্য এরম হচ্ছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি ভালো আছি। এখন বাজে সকাল 9:30, আর সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট, টিফিনও হয়ে গেছে। তো এখন আমি রান্না করবো, তো চলো কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। আর ভিডিওটা সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কেউ স্কিপ করো না। এটা তো মা কি সুন্দর। এটা মা, এটা কি বলে তো? ডার্ক ফ্যান্টাসি। এই যে 40টা 6টা 2টো এক্সট্রা। ওয়াও, 1 2 3 4 5 6 7 এই নাও দি দিছি, এই নাও টিফিন খাওয়া কমপ্লিট। আর এখানে দেখো রান্না জোগাড় করে নিয়েছি। এখানে আলু, পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিয়েছি। এখানে আছে লাউটা খুব ভালো করে কেটে নিয়েছি। আর মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে হবে, লাউ চিংড়ি। আর মাছ দিয়ে আলু দিয়ে একটা ডালনা করব। তো এখানে দেখো চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, তো খুব বেশি ভাজা হয়ে গেছে আর কি। আর এখানে দেখো আমি মাছের তরকারিটা করব, তার জন্য ভালো করে মশলা কষিয়ে তারপরে আলু টালু দিয়ে ভালো করে কষিয়ে মেজে রান্নাটা করছি। মাছ দিয়ে হবে আর কি। তো দেখো মাছের তরকারি আর লাউ চিংড়ি কমপ্লিট রান্না। তো এখন ওদের ভাত দিয়ে দেবো। এখন বাজে বিকাল 4টে। ঈশান তেমন ভাত খায়নি, বলছিল সিঙ্গারা খাবে, তো সিঙ্গারা সস আনলাম। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 5:30, আর বুবাই গেল পড়তে, কোচিং চলে গেছে। আর ঈশান একটু ভালো আছে, ও ঘুমোচ্ছে আর কি, ওর কাল থেকে জ্বর ছিল। আর এখন আমি একটু গ্রিন টি খাচ্ছি। আর তোমাদের আগামীকাল ব্লগে বলেছিলাম যে মেলা থেকে কী কী এনেছি তোমাদের আজকে দেখাবো। তো চলো কী কী এনেছি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এটা ঈশানের ট্রেন গাড়ি, এইটা নেওয়া হয়েছিল, ও পছন্দ করে কিনেছে। আর এই দেখো এই সাইকেলটাও নিয়েছে। আর একটা সাদা মতো বাইক ছিল, সেটা খেলা করতে করতে খুলে গেছে আর কি চাকা, সেটা বাইরে আছে, সেটা আর আনিনি। এই সাইকেলটা আছে, পিঙ্ক কালার সাইকেল। আর এই যে বাবলস, ও বাবলস ফেলাতে খুব পছন্দ। মেলায় গিয়ে বলছে মা আমাকে আগে বাবলস কিনে দাও। খুব ফোলাতে পছন্দ করে। দেখ বাবু ফোলাচ্ছি। কি বলো? আমারও ভালো লাগে বাবলস। তো এটাও কিনেছি।
আর এই যে হেলিকপ্টার, সো করে ঈশান চলে যাবে হেলিকপ্টার করে। হেলিকপ্টার। আর আমি কিনেছি এই যে ক্লিপ, এর মধ্যে 6খানা ক্লিপ ছিল, একটা আছে ডয়ারে, ওটা ইউজ করি। আর বুবাই তো কিনেছে স্টিকারের বই, 300টা স্টিকার আছে একটা বইয়ের মধ্যে। তো সমস্ত স্টিকার এসিতে লাগাচ্ছে, কোথায় দেরাজে লাগাচ্ছে, জলের ডিসপেন্সারে লাগাচ্ছে, এই করছে। তো আমি ক্লিপ নিয়েছি। আর এই যে পিঙ্ক কালার শিবার স্টিকার না বাবা? হ্যাঁ। আর এই দেখো পিঙ্ক কালার নেল পালিশ, আর এটা পেঁয়াজি কালার। তো এই দুটো নেল পালিশ নিয়েছি, পরেছি। এই যে নেল পালিশটা উঠে গেছে, অনেকদিন আগে পরেছি। আর এই ক্লিপটা নিয়েছি, ক্র্যাচার ক্লিপ, ক্র্যাচার ক্লিপ নিয়েছি। হ্যাঁ লিপস্টিক তো দেখাবো দাঁড়া। আর এই যে ও বলে দিচ্ছে মা লিপস্টিকগুলো দেখাও। এই যে লিপস্টিক নিয়েছি, দুটো লিপস্টিক নিয়েছি। এই যে পরেছি, এই কালারটা পরেছি, লাইট কালার। সুন্দর লাগছে। এর রোজকার পরার জন্য নিয়েছি লিপস্টিক। স্মেলটা দারুণ, অন্যান্য লিপস্টিকের মতো না, কম দাম, প্রাইস কম, কিন্তু বেটার আছে। তো যাই হোক, এই দুটো লিপস্টিক নিয়েছি। আর এই যে গাড়া নিয়েছি, চুলের গাড়া, মাল্টি কালার আছে, অনেক রকমের কালার আছে। দেখো দুটো ইউজ করছি, আর বাকিটা আছে। তো রাত্রিরে শোয়ার সময় ভীষণ চুলগুলো জড়িয়ে পেঁচিয়ে যায়, সেই জন্যই এটা নেওয়া আর কি। আর নিয়েছি চশমা, গড়ে গড়ে মুখের তো কালা কালা চশমা। এই যে চশমা নিয়েছি, এই চশমা পরে আছে ভিডিও করেছি, দেখো কেমন লাগছে বলো। হেভি বিউটিফুল লাগছে, ঈশান বলছে মা হেভি বিউটিফুল লাগছে। তো এই চশমাটা নিয়েছি। আর নিয়েছি কানের দুল, কানের এই যে টাপ নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে তাই না? ব্ল্যাক কালার, আমার ফেভারিট ব্ল্যাক কালার, এটা খুব ভালো লাগে ব্ল্যাক। আর এর সাথে সেট আছে একটা সরু চেনের উপর লকেট, এই যে যা খুলেই গেল, দাঁড়াও দেখাচ্ছি। এত সরু চেন দেখাতে গিয়েই আমার খুলে গেল, বুঝেছো বেবি? আমি বেবি না, আমি মা। এই যে পড়েই যাচ্ছে, কি বলবো, এটা দেখাতে হবে না। আরে না, এটা ওই হেভি সরু চেন তো, ওই জন্য একটু মোটাতে নামো। হ্যাঁ ঠিক আছে, আসলে এটা একটু আলগা হয়ে গেছে, বুবাই আলগা করেছে না। তো দেখো ওই কানের দুলের সাথে এটা সেট, কেমন লাগছে দেখ, একদম সরু চেন, চেনের মধ্যে কালো লকেট, ব্ল্যাক কালার, কানের দুলের সাথে হাড়ের কম্বিনেশনটা দারুণ তাই না, পুরো ম্যাচিং লকেটটা। তো এইটাই নিয়েছি মেলাতে। আর পুজোর শপিং তো তোমাদের দেখাবো কয়েকদিন পর। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর পাখাটা অফ করে তোমাদের সাথে কথা বলছি, এসি যদিও বা চলছে, এইমাত্র চালালাম, কিন্তু প্রচুর গরম লাগছে। মিনিমাম আধ ঘন্টা এসি চললে তবে ঘরটা ঠান্ডা হয় আর কি। আর তার সাথে পাখাটা অফ করে দিয়েছি, সাউন্ডের মানে পাশ থেকে সাউন্ডের প্রবলেম হয়, খুব ঘের 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 করে আওয়াজ হয়, তোমরা শুনতে পাও না হয়তো। তো যাই হোক, আমার বাজে লাগে এই সাউন্ডটা, ওই জন্য আমি অফ করে দিই, যতটা পারি অফ করে দিয়ে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি।
তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো। আর আগামীকাল একটু দোকানে যাওয়ার কথা আছে, মানে আমি বেরোবো আর কি, কালকের থেকে দাদা বলে রেখেছে, জানি না ফাইনাল কথা এখনো হয়নি। তো যদি বেরাই আর কি, একটু ব্লগ দিতে, ডেলি ব্লগ দিতে একটু প্রবলেম হবে। তো যাই হোক চেষ্টা করব দেওয়ার, সকাল থেকেই শ্যুট করার। তো চলো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো। আর ঈশান তো শুয়ে আছে, ওর কাল থেকে একটু ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি হয়েছিল আর কি, ওষুধপত্র খাচ্ছে, এখন একটু ঠিক আছে, গাটা হালকা গরম আছে বাট ঠিকই আছে। স্কুল অ্যাবসেন্ট হলো 2 দিন, সামনেই এক্সাম। চলো টাটা, বাই, সকলে ভালো থেকো। গুড নাইট হয়নি তো এখন, আচ্ছা গুড নাইট বলে দিলাম, গুড নাইট।